দেখলেই মুখে জল চলে আসবে সেরকম স্বাদের একটা আচার রেসিপি নিয়ে বন্ধুরা তোমাদের সামনে আজকে আমি হাজির হয়েছি। তো দেখো এগুলো কি জিনিস, এটা দেখে চিনতে পারছো? তেঁতুল। তেঁতুলের আচার। তেঁতুলের আচার তৈরি করব। তো তার জন্য তেঁতুল নিয়েছি আর নিয়েছি গুড়। তো প্রথমে আমি কি করব, উনুনটা জ্বালিয়ে দিলাম, দিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। এবার আমি একটু মশলা ভেজে নেব। তো তার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, আর দিলাম কি এলাচ আর লবঙ্গ, কারণ এটা দিলে একটু স্বাদ ভালো হবে। আর দেবো কি মৌরি। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিলাম, নিয়ে এরপরে একটু জিরা দিয়ে দিলাম। এইভাবে এই মশলাটা করে আচার তৈরি করলে হেব্বি সুন্দর লাগে। তো এইভাবে তেঁতুলের আচার কে কে করেছো বা কে কে করে খাও একটু কমেন্ট করো বন্ধুরা। এইবার আমি কি করলাম, এবার কড়াইতে জল দিয়ে দিলাম। যেহেতু গুড়টা আমার শক্ত দলার মতো, তো সেই জন্য আমি জলটা দিয়ে গুড়টা জ্বালিয়ে নিলাম। নিয়ে গুড়টা দেখো জাল উঠে গেছে, এবার আমি তেঁতুলগুলো দিয়ে দিলাম। তেঁতুল দিয়ে খানিকক্ষণ জ্বালিয়ে নেব, মানে নাড়াচাড়া করে। তার ভিতরে এদিকে আমি কি করলাম, মশলাটা গুঁড়ো করে নিলাম। মশলাটা কিন্তু বেশি গুঁড়ো করব না, একটু আধা ভাঙা করে দেব। তো তার জন্য এই যে আমি মশলাটা শিলপাটায় নিয়ে একটু গুঁড়ো করলাম। এই যে দেখো আমার মশলা রেডি। এদিকে কিন্তু আমার আচারও প্রায় রেডি, কারণ ওদিকে ফুটে গেছে এদিকে মশলা করতে করতে। তো এই যে মশলাটা তুলে নেব, নিয়ে এবার আমি আচারের ভিতরে দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, আমার ভিডিওটা তোমরা দেখছো কিনা জানি না, হয়তো কারো ভালো লাগছে কিনা আমি বলতে পারছি না। যদি ভালো লাগে একটা লাইক করো অবশ্যই। তো এই যে দেখো আমার এদিকে আচারটা ফুটে গেছে, এবার আমি এর ভিতরে দিয়ে দেব এই মশলা। খুব সুন্দর মানে ফুটছে আর কি। তো এবার আমি মশলাটা দিয়ে দেব। একটু জালটা কমিয়ে দিলাম, কারণ আঁচটা বাড়ানো থাকলে অনেকটা গুড়টা টেনে যাবে, তার জন্য। তো এই যে আমি এবার মশলাটা দিয়ে দিলাম, দিয়ে এবার নামিয়ে নেব। খানিকক্ষণ মানে মশলাটা মিশিয়ে দিয়ে তারপরে নামাবো। তো এই যে আমার আচার রেডি। তো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, কালারটাও কি সুন্দর হয়েছে। তো এইভাবে তোমরা আচার তৈরি করবে। তো এই যে দেখো আমার আচার, তেঁতুলের আচার রেডি হয়ে গেছে একদম। এই যে এবার আমি ওদের একটু দেবো খেতে, খেয়ে দেখবে কেমন হয়েছে। তো এই যে আমি দিলাম। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। এই যে আমাদের মা, শাশুড়ি মা, তো ওনাকে দিয়েছি, বলছে খুব সুন্দর হয়েছে আচারটা খেতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটা এখানেই শেষ করব।